হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাঙ্গেরিতে পড়তে স্কলারশিপ পাওয়ার সঠিক পথ। যারা বিদেশে উচ্চশিক্ষা করতে চান বা বিদেশে পড়ালেখা করতে চান তাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি হলো হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা সম্পূর্ণ ফুল ফান্ডেড স্কলারশিপ। তো আজকে আমি আপনাদেরকে হাঙ্গেরি স্কলারশিপের কিছু তথ্য দেব। হাঙ্গেরিতে পড়তে স্কলারশিপ পাওয়ার সঠিক পথ, তারা কীভাবে হাঙ্গেরিতে স্কলারশিপটি পেতে পারেন সে সম্পর্কে আজকে কিছু কথা বলবো। পূর্ণতা আহমেদ অর্পা হাঙ্গেরি বুদাপেস্ট ইউনিভার্সিটিতে অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন, যা হাঙ্গেরি সরকারের দেওয়া একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এটা ফুল ফান্ডেড একটি বৃত্তি। এর মাধ্যমে পড়াশোনার খরচ, থাকার ব্যবস্থা, মাসিক ভাতা, স্বাস্থ্যসেবার সুবিধা পাচ্ছেন অর্পা, যা তার উচ্চশিক্ষাকে সহজ করছে বলে জানিয়েছেন। অর্পা নামে একটি স্টুডেন্ট বুদাপেস্ট ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনার খরচ সরকার থেকে বহন করছে, তার থাকার ব্যবস্থা সরকার থেকে দিচ্ছে, ডরমিটরের মাসিক ভাতা দিচ্ছে, কিছু স্টাইপেন্ড দিচ্ছে তাকে, ও স্বাস্থ্যসেবা, তার যে স্বাস্থ্যসেবাটা সেটার জন্য সুবিধা পাচ্ছেন, যা তার উচ্চশিক্ষাকে সহজ করছে বলে জানিয়েছেন। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন অনেকেরই শিক্ষার্থীর, তবে আর্থিক সীমাবদ্ধতা এই স্বপ্নকে বাধা হয়ে দাঁড়ায়। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়ার অনেক স্বপ্ন, কিন্তু আর্থিক কথা তাকে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বপ্ন পূরণ করার বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্কলারশিপ এই ক্ষেত্রে শুধু অর্থায়নই নয়, বরং শিক্ষার্থীর প্রতিভা, নেতৃত্ব গুণ ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিবেশে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। হাঙ্গেরি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রাপ্ত বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেসে অধ্যয়নরত পূর্ণতা আহমেদ অর্পা জানালেন বিস্তারিত। স্কলারশিপের মূল্য ও গুরুত্ব অপরিসীম। এটি কেবল টিউশন ফি বা থাকা খাওয়ার খরচ মেটায় না, বরং ক্যারিয়ার গঠন, নতুন দক্ষতা অর্জন, বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা লাভের পথও সুগম করে। প্রথম ধাপ, যথাযথ প্রস্তুতি। আবেদনের অনেক আগে থেকেই প্রয়োজনীয় সব নথি সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে রয়েছে পরিচয়পত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, সাধারণত দুটি IELTS বা TOEFL স্কোর, বা মোটিভেশনাল লেটার। কী কাগজপাতি লাগবে? প্রথম ধাপ, আপনার সকল ডকুমেন্টসগুলো রেডি করবেন। এর মধ্যে পরিচয়পত্র, একাডেমিক্স ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, দুইটা রেকমেন্ডেশন লেটার আপনার টিচার থেকে নেবেন, এবং IELTS বা TOEFL এর স্কোর, আপনার ইংলিশের পারফরমেন্সের একটা সার্টিফিকেট লাগবে। সব নথি আপডেট এবং অফিসিয়ালি সত্যায়িত কিনা তা যাচাই নিশ্চিত করবেন। যেসব প্রোগ্রামে স্কলাস্টিক অ্যাসাইনমেন্ট, টেস্ট, স্যাট বা আমেরিকান কলেজ টেস্টিং প্রয়োজন, সেগুলোর জন্য আগাম প্রস্তুতি নিন। একইভাবে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় ভালো স্কোর অর্জন অত্যন্ত জরুরি। ব্যক্তিগত প্রবন্ধ, পার্সোনাল স্টেটমেন্ট স্কলারশিপ আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এতে নিজের জীবনের লক্ষ্য অর্জন, চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা এবং কেন এই স্কলারশিপটি আপনার জন্য প্রয়োজনীয় তা স্পষ্টভাবে তুলে ধরুন। প্রবন্ধটি সত্যিকারের আবেগময় কিন্তু অতিরঞ্জিত নয় এমন হওয়া উচিত। সিভি বা জীবন বৃত্তান্ত আরও শক্তিশালী করতে সামাজিক কাজ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, নেতৃত্বের ভূমিকা বা অতিরিক্ত অর্জনগুলো যুক্ত করুন। এইসব অভিজ্ঞতা দেখায় যে আপনি কেবল পড়াশোনায় নয়, সমাজের প্রতিও দায়বদ্ধ। মানে আপনার কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্রয়োজন, যেগুলো আপনার এই স্কলারশিপটি আরও সহজ করবে। সেগুলোর ভিতর কিছু হলো সামাজিক কাজ বা স্বেচ্ছাসেবী কাজ, রক্তদান, নেতৃত্বের ভূমিকা, অতিরিক্ত অর্জন, BNCC, এরকম কিছু একাডেমিক্স রেকমেন্ডেশন থাকলে হবে, 22টা কারিকুলাম থাকলে হবে। দ্বিতীয় ধাপ, সঠিক স্কলারশিপ খোঁজা। অ্যাডমিশনের ডেডলাইনের অনেক আগে থেকে শুরু করুন। একাধিক স্কলারশিপে একই সঙ্গে আবেদন করুন এবং প্রতিটি সুবিধা অসুবিধা যাচাই করুন। আপনার পছন্দের বিষয়, দেশ ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী ফিল্টার করুন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেমন scholarship.com, সিভেনিং ইত্যাদি এবং স্বনামধন্য সংস্থার তথ্যের উপর নির্ভর করুন। তৃতীয় ধাপ, আবেদন প্রক্রিয়া। আবেদনপত্রে একাডেমিক অর্জনের পাশাপাশি অতিরিক্ত কার্যক্রম, পুরস্কার ও নেতৃত্বের উদাহরণ উল্লেখ করুন। মোটিভেশনাল লেটার। স্কলারশিপটি আপনার ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে কীভাবে সংযুক্ত তা ব্যাখ্যা করুন। আবেদন জমা দেওয়ার আগে সব কিছু প্রফিড করুন এবং সম্ভব হলে
পেশাদারের কাছ থেকে মূল্যায়ন করে নিন। সুপারিশপত্র সংগ্রহ করুন এমন ব্যক্তিদের কাছ থেকে যারা আপনাকে ভালোভাবে চেনেন। সাক্ষাৎকারের জন্য মক ইন্টারভিউ করে প্রস্তুতি নিন। সাধারণত প্রশ্নের উত্তর অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করুন। অতিরিক্ত পরামর্শ, একাধিক স্কলারশিপে আবেদন করুন। শব্দসীমা কঠোরভাবে মেনে চলুন। সব তথ্য যাচাই করে দিন। আবেদনের পর ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন। এই ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারবেন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। এই যে 3টা ধাপ আছে, 4টা ধাপ আছে, এই 4টা ধাপ আপনি যদি পালন করতে পারেন সঠিকভাবে, প্রথম ধাপটা হলো আপনাদের ডকুমেন্টস রেডি। দ্বিতীয় ধাপটা হলো আপনাদের স্কলারশিপের যে বিষয় বা পছন্দ বা দেশ এগুলো খোঁজা। তৃতীয় ধাপ হলো একসাথে সবগুলোতে আবেদন করা। তো আপনার যারা এই স্কলারশিপগুলোতে আবেদন করতে চান বা পরবর্তী আরও নিত্য নতুন স্কলারশিপ চান বা ফুল ফান্ড স্কলারশিপ চান, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে আছেন, যারা গভর্নমেন্ট স্কলারশিপগুলোতে ফুল ফান্ড স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে চান, তারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারণ আমি পরবর্তীতে এক এক করে সকল ধরনের স্কলারশিপ বা সকল ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আমি আপনাদেরকে জানাবো। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।